বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে আলোচনায় এসেছে। মৃত্যুর ২৯ বছর পর আদালত এবার হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন। আজ সোমবার ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই আদেশ দেন। মামলাটি তদন্ত দায়িত্ব পেয়েছে রমনা থানা। সালমান শাহের মা নীলা চৌধুরী আইনজীবী ফারুক আহমেদ জানিয়েছেন, পিবিআই আগে তদন্ত নিরপেক্ষ কাজ করেনি, তাই ২০২১ সালে তারা সেই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আজ আদালত সেই আবেদন মঞ্জুর করেছেন এবং হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, সালমান শাহর মৃত্যু নিয়ে পুলিশ পরিবারের অজান্তে অপমৃত্যু মামলা করে। পরে ১৯৯৭ সালে রিজভী আহমেদ নামে এক ব্যক্তি আদালতে স্বীকার করেন সালমান শাহকে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। এখন আদালতের নির্দেশে সেই আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা শুরু হচ্ছে। ২৯ বছর পরও সালমান শাহের মৃত্যুর রহস্য আবারও নতুন মোড় নিতে চলেছে। সালমান শাহর অনেক ভক্তদের একটাই দাবি, মামলাটি যেন নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।